আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ইথিওপিয়ার মধ্যে দ্বিপাক্ষিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ৮টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩ দেশ সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী মোদী আজ ইথিওপিয়া সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়ায় ভূষিত করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। লোকসভায় পেশ হওয়া বিকশিত ভারত গ্রামীণ রামজি বিল ২০২৫-এর মাধ্যমে গ্রামীণ কর্মনিশ্চয়তা আরও সুরক্ষিত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আশ্বস্ত করেছেন। নীরজ ঘেওয়ান পরিচালিত ভারতীয় সিনেমা হোম বাউন্ড অস্কার ২০২৬-এর সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে। টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে আজ ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে ৭টায়। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ইথিওপিয়া তাদের ঐতিহাসিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে। ৩ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ আলীর সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করেন। দুই নেতা দ্বিপাক্ষিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় খতিয়ে দেখেছেন। প্রতিনিধি পর্যায়ে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, কৌশলগত অংশীদারিত্ব ভারত ও ইথিওপিয়ার সম্পর্ককে নতুন শক্তি, নতুন গতি এবং নতুন গভীরতা প্রদান করবে। দুই দেশের মধ্যে ৮টি মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে প্রদান করা হয়েছে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া। আদিস আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দুদেশের অংশীদারিত্ব জোরদার করতে তাঁর ভূমিকা এবং আন্তর্জাতিক রাষ্ট্রনেতা হিসেবে এক দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার জন্য শ্রী মোদীকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার কোনো দেশ থেকে এই সম্মান গ্রহণ করা তাঁর এক বিরাট প্রাপ্তি। यह सम्मान उन अनगिनत भारतीयों का है जिन्होंने हमारी साझेदारी को आकार दिया। 1896 के संघर्ष में सहयोग देने वाले गुजराती व्यापारी हो, इथोपियन मुक्ति के लिए लड़ने वाले भारतीय सैनिक हो या शिक्षा और निवेश के माध्यम से भविष्य संवारने वाले भारतीय शिक्षक और उद्योगपति। প্রধানমন্ত্রী মোদী আজ ইথিওপিয়া সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। ভারত সহ বিশ্বের বহু দেশ আফ্রিকায় তাদের কৌশলগত বিনিয়োগ আরও বাড়াচ্ছে বলে ইথিওপিয়ায় ভারতের রাষ্ট্রদূত অনিল কুমার রায় মন্তব্য করেছেন। আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত আফ্রিকার দেশগুলির সঙ্গে বিভিন্নভাবে সম্পর্ক মজবুত করে তুলেছে। তিনি বিশেষ করে আফ্রিকার দেশগুলির ভারতে চালু করা ই আফ্রিকা নেটওয়ার্ক এবং ই চিকিৎসা পরিষেবার কথা উল্লেখ করেন। জর্ডান ও ইথিওপিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে আজ ওমান পৌঁছবেন। ওমানের রাষ্ট্রপ্রধান সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী সেদেশ সফর করছেন। তাঁর সঙ্গে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল থাকবে। ভারত ওমান কূটনৈতিক সম্পর্কের ৭০তম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই সফরকালে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাঁর দুদিনের সফরে প্রধানমন্ত্রী মোদী ওমানের সুলতানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংক্রান্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তামিলনাড়ুর ভেলোর সফর করবেন। তিনি শ্রীপুরম স্বর্ণ মন্দিরে দর্শন ও আরতি করবেন। রাষ্ট্রপতি মন্দির প্রাঙ্গণে একটি ধ্যান মণ্ডপ উদ্বোধন করবেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন। তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি এবং কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান ভেলোরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন। লোকসভায় পেশ হওয়া বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি বিল ২০২৫-এ গ্রামীণ পরিবারগুলির জন্য কর্মসংস্থানের মাধ্যমে বার্ষিক ১২৫ দিনের মজুরি দেওয়ার একটি বিধিবদ্ধ নিশ্চয়তা প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান সভায় বিলটি পেশ করে বলেন, মহাত্মা গান্ধীর আত্মনির্ভর ভারত এবং বিকশিত গ্রাম সম্প্রদায়ের চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান সরকার দরিদ্রদের কল্যাণ ও গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রস্তাবিত উদ্যোগের জন্য কেন্দ্র ৯৫,০০০ কোটি টাকা ব্যয় করবে বলে স্থির হয়েছে। এমজি নারেগা প্রসঙ্গে শ্রী চৌহান বলেন, নতুন প্রস্তাবে কর্মনিশ্চয়তা আরও বেশি সুরক্ষিত থাকবে। जहाँ तक मनरेगा का सवाल है, कांग्रेस तो यूपीए तो केवल मनरेगा लेके आई थी, लेकिन 2,13,220 करोड़ रुपया यूपीए की सरकार ने मनरेगा पर खर्च किए थे। हमने 8,53,810 करोड़ रुपया गरीबों के कल्याण के लिए खर्च किए।
দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বায়ু দূষণের সমস্যা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে। সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেছেন, আগামীকাল থেকে পেট্রোল পাম্পে সঠিক দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র ছাড়া কোনো গাড়িকে পেট্রোল দেওয়া হবে না। দিল্লিতে নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাকের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়াও আগামীকাল থেকে BS6 ক্যাটাগরির নিচের মডেলের দিল্লির বাইরে কোনো ব্যক্তিগত গাড়িকে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা ভারত রাশিয়া সম্পর্ক। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি আজ রাত 9:30 গীতাঞ্জলি ও DTH বাংলায় শোনা যাবে। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায়। আকাশবাণী কলকাতার এই বিশেষ অনুষ্ঠান এবার থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত 8টায় এবং বুধবার রাত 9:30 শোনা যাবে গীতাঞ্জলি ও DTH বাংলা পরিষেবায়। এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শুনতে পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানাতে পারবেন শ্রোতারা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গে প্রায় 1,36,00,000 ভোটারকে প্রাথমিকভাবে শুনানিতে ডাকা হতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। তবে যাচাইয়ের সময় একাধিকবার থাকা নাম বা ডুপ্লিকেট এন্ট্রি বাদ দেওয়া হলে এই সংখ্যা কিছুটা কমতে পারে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন। তিনি জানান, শুনানিতে ডাক পেলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। जो भी एलिजिबल वोटर है वो वोटर इसमें रहेगा, इनएलिजिबल है वो चला जाएगा। किसी को हियरिंग नोटिस मिल रहा है, कोई डरने की बात नहीं है इसमें। ये कोई आपका नहीं है कि आपका कोर्ट में समन कर लिया, आपका वारंट केस है या कुछ हो गया। ये तो एडमिनिस्ट्रेटिव हियरिंग है। आप डॉक्यूमेंट लेके जाइए, आपको हेल्प करेगा हियरिंग में, और हियरिंग में अगर आपका केस रिजेक्ट होता है तो आपको एक ऑर्डर मिलेगा और आप देख लेंगे हियरिंग जो रिएक्शन हुआ है ठीक हुआ नहीं हुआ है। नहीं हुआ है तो आप अपील कर सकते हैं। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জেরুজালেমে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করাই এই বৈঠকের লক্ষ্য ছিল। প্রযুক্তি, অর্থনীতি, যোগাযোগ, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দুদেশের সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা। ইসরায়েলের অর্থনীতি ও শিল্পমন্ত্রী নীর বরকতের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ট্রাম্পের এই বার্তা জানানো হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি সমাজ মাধ্যমের একটি পোস্টে মার্কিন দূতাবাস রাষ্ট্রপতির বক্তব্য ব্যক্ত করে জানায়, ভারত বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত আমেরিকার কৌশলগত অংশীদার। অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে গুলিচালনার ফলে গণহত্যায় আজ প্রথম শেষকৃত্য হয়। হামলায় নিহত রাব্বিকে সমাধির জন্য বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া 3 দশকের ইতিহাসে সবচেয়ে মারণাত্মক ঘটনার অভিযুক্তের বিরুদ্ধে আজই চার্জ গঠন করা হবে। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে সেই মুহূর্তে দেশ ক্ষতবিক্ষত হলেও হিংসা বা ঘৃণা দেশকে ভাঙতে পারেনি। আহতদের সেবা এবং প্রাণ বাঁচানোর জন্য চিকিৎসক, নার্স এবং চিকিৎসাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। নীরজ ঘেওয়ান পরিচালিত ভারতীয় সিনেমা হোমবাউন্ড 98তম একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে নির্বাচিত হয়েছে। 2026-এর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে চূড়ান্ত মনোনয়নের জন্য নির্বাচিত 15টি ছবির মধ্যে স্থান করে নিয়েছে হোমবাউন্ড। আগামী সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। 2026-এর 15ই মার্চ 98তম একাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান। টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে আজ ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। 5 ম্যাচের সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার আহমেদাবাদে। চোটের কারণে অলরাউন্ডার অক্ষর প্যাটেল সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন শাহবাজ আহমেদ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ইথিওপিয়ার মধ্যে দ্বিপাক্ষিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট 8টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 3 দেশ সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী মোদী আজ ইথিওপিয়া সংসদে যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। লোকসভায় পেশ হওয়া বিকশিত ভারত গ্রামীণ রামজি বিল 2025-এর মাধ্যমে গ্রামীণ কর্মনিশ্চয়তা আরও সুরক্ষিত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। নীরজ ঘেওয়ান পরিচালিত ভারতীয় সিনেমা হোমবাউন্ড অস্কার 2026-এর সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে। খবর শেষ হলো। এরপরের খবর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10